গুড মর্নিং। আমরা এখন যাচ্ছি এই লেকের পাশ দিয়ে রেস্টুরেন্টে লাঞ্চের জন্য। আজকে এখানে প্রচুর রোদ, খুব সুন্দর রোদ উঠেছে এবং একটু গরমও আছে, তাই আকাশটা ঝাঁ চকচকে পরিষ্কার। এমনি তো এখানে খুবই সুন্দর লাগে, যেহেতু গাছে পাতাগুলো এতটাই সবুজ, তার সাথে সাথে এত সুন্দর রোদ্দুর উঠেছে, তাতে সব নিয়ে দারুণ লাগছে। একটা প্রকৃতির একটা অন্য রূপ, তাই ভিডিও করছি। এটা একদম মানে লেকের সাইড দিয়েই যাচ্ছি, যেটা শিকাগোর মানে খুবই স্পেশাল, যে লেকটা পুরো সারা শিকাগো শহরটাকে সাইড দিয়ে রয়েছে। একটু ওই দিকটা দেখা যাচ্ছে, যেহেতু এটা আমরা রোড দিয়ে যাচ্ছি। দেখুন এত সুন্দর। এখানে মানুষের কিন্তু আমাদের ওখানে যেমন সাইকেল, দেখুন এখানে সবাই বাইসাইকেল চালায় প্রচুর, মানে এটা এক্সারসাইজ করে, সাইকেল চালিয়ে তারা নিজেদের এক্সারসাইজ করে তারা। তবে সেই একই রকম মানে লোকজন তো রাস্তায় খুবই কম বেরোয়। আর আজকে হচ্ছে টুইসডে, ন্যাচারালি সবাই অফিসে, স্কুলে, কলেজে, তাই বাইরের লোক খুবই কম। আমরা বেরিয়েছি একটা কাজে, তাই ভাবলাম যে ভিডিওটা করি। দেখুন রাস্তার ধারে ধারে কত ফুলও ফুটে রয়েছে। এই ফুলগুলো কিন্তু মানে জাস্ট যে জঙ্গল থাকে তারই সেই ফুলগুলোই রয়েছে একদম। আমরা এবার ডাউন টাউনের দিকে ঢুকছি, যে শিকাগোর যেটা মেন জায়গাটা সেটা হচ্ছে ডাউন টাউন। আমরা আস্তে আস্তে ডাউন টাউনের দিকে চলে আসছি। তো দেখা এই পাশেই রয়েছে, আমরা অলরেডি এই যে একটু ওই পাশটাই, মানে রাস্তার ওই দিকটাই লেকটা। এই যে প্ল্যাটফর্ম রয়েছে, এখানের উপর দিয়ে ট্রেন যায়, এই যে দেখা যাচ্ছে, এটা হচ্ছে ট্রেন লাইনের রাস্তা। এই যে আমরা আস্তে আস্তে ডাউন টাউনের দিকে যাচ্ছি। শিকাগোর যেটা এই যে এখানে স্টেডিয়াম, সামনে স্টেডিয়ামটা রয়েছে, যে সামনে আমরা একদম স্টেডিয়ামের সামনে চলে এসেছি। এখানে যত খেলা হয় এবং মেসিও এখানে খেলতে আসে, কম্পিটিশান হয়। এই যে স্টেডিয়ামটা দেখাচ্ছে, শিকাগো স্টেডিয়াম, এখানে বড় বড় সব প্লেয়াররা আসে, মেসি তো আসে। আমি দেখেছিলাম একবার সোনামা শুক্র মেসি খেলা দেখতে এসেছিল। এই যে এটাই স্টেডিয়াম, অনেক বড় স্টেডিয়ামটা। আর এই যে এটা মিউজিয়ামটাও অনেক, শিকাগোর যে মিউজিয়াম, এটাও অনেক বড় মিউজিয়ামটা। দেখুন একদম প্রপার শিকাগো, প্রপার জায়গায় আমরা রয়েছি বা যাচ্ছি, কিন্তু দেখুন রাস্তার লোকজন একদম নেই বললেই চলে, শুধু গাড়ি আর গাড়ি, খুব কম মানুষ রাস্তায় বেরোয়। তাদের মিনিমাম কাজ না থাকলে তারা বেরোয় না। আর ওই ছুটির দিনগুলো, স্পেশালি যেগুলো শনিবার রবিবার ছুটি থাকে, তখন হয়তো বেরোয় কিছু কাজের জন্য, ঘুরতে যাওয়ার জন্য, বা যাই হোক, তারা তাদের যেটা পছন্দের তারা সেটা করে আর কি। এছাড়া নর্মালি যে একটা ছোটোখাটো কাজ নেই যে বেরোনোর যে একটা মানে আমরা যেরকম বেরোই আর কি, আমাদের ওই দিকে যেমন সবসময় আমরা রাস্তাঘাটে
প্রচুর লোক, সকাল ভোর থেকে শুরু করে রাত পর্যন্ত লোক থাকে। যদিও আমাদের পপুলেশনের সাথে এখানকার পপুলেশনকে তো তুলনা করা যায় না, খুবই মিনিমাম পপুলেশন, কিন্তু তাও ওতে একটা মিনিমাম যে বেরোয় সেটুকুও বেরোয় না। শিকাগোর মতো এত বড় একটা শহরে, এত প্রপার জায়গায়, এই যে দেখুন, এই যে ডাউন, এই যে এটা ভীষণ স্পেশাল, যে বিশাল বড় বড় উঁচু উঁচু বিল্ডিং, পুরো টাউনটাই একদম মানে খুব বড় বড় বিল্ডিং দিয়ে পুরো, সব ধরনের অফিস, সব ধরনেরই এমনকি হোটেল থেকে শুরু করে অনেকেই আছে যারা এখানে বড় বড় এত অ্যাপার্টমেন্ট আছে এখানে থাকেও। সামনে রেল স্টেশন, কারণ এদেরও যে ব্রিজের উপর দিয়ে রেল স্টেশনটা যাচ্ছে, এই যে উপরে রেল স্টেশন, এই যে এটা হচ্ছে রেল স্টেশন, এই যে ট্রেন যাচ্ছে, দেখুন ট্রেন যাচ্ছে। হ্যাঁ, আর এখানে একটা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে গাড়িতে কোনো হর্ন বাজে না, কেউ হর্ন দেয় না, কোনো আওয়াজ নেই, শুধু গাড়িগুলোই যাচ্ছে, সেইটুকুই আওয়াজ। আর মানুষে খুব আস্তে আস্তেই কথা বলে, এই নয় যে খুব, আমরা যেমন মানে বেরোলেই অনেক গল্প করতে করতে ওরাও যায় ঠিকই, কিন্তু এত একটু খুব সবই কেন ধীর স্থির আস্তে শান্ত মতো করি সবার জীবনযাত্রা। হ্যাঁ, কোনো আওয়াজ নেই, আর রাস্তায় বেরোলেও কোনো হর্ন নেই, এই আর কি। আমাদের একটু অবাক লাগে, কারণ যেহেতু আমরা তো এটাতে অভ্যস্ত নই, আমরা যেটাতে অভ্যস্ত সেখানে একদম অন্যরকম লাগে, এই কারণেই হয়তো এখানকার মানুষের এটা ন্যাচারাল, আমাদের কাছে একটু অবাক লাগার মতনই সিচুয়েশান। এই যে এখানে একটা যে টার্গেট সামনে রয়েছে, এটা শপিং মল, এই যে টার্গেটটা একটা শপিং মল, এই যে আমরা সাইড দিয়ে চলে যাচ্ছি, ডাউনটাউনের ভেতরে ঢুকলাম না, পরে আসবো। দেখাচ্ছি কত বড় বড় বিল্ডিং সব। যেটা হচ্ছে মেন জায়গাটা, আমরা অপোজিট সাইডে এসেছি, অপোজিট থেকে এই যে এটা ভিডিওটা করছি, যেহেতু এখান দিয়ে যাচ্ছি বলে। দেখুন কত বড় উঁচু বিল্ডিং, একদম একটা মানে 100 ফ্লোর, তার থেকেও বেশি। এই যে হোল ফুড মার্কেট, এখানে খুব সব ধরনের মানে ফ্রুটস থেকে শুরু করে সবই পাওয়া যায়। এই যে এইটা হচ্ছে এই যে ডাঙ্কিন থেকে বিভিন্ন মানে খাবারের দোকান। আমরা যেমন কি ম্যাক্সিমাম বাড়িতেই রান্না বান্না করি, আমাদের ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সবই তো আমরা বাড়িতে করি, কিন্তু এখানে মানুষ খুবই কম আছে যারা লাঞ্চ ডিনার বাড়িতেই করে বানায়, ম্যাক্সিমাম তারা বাইরেই আর কি খায়। এই সমস্ত ছোট ছোট যে ক্যাফে, রেস্টুরেন্ট, এখানে ব্রেকফাস্টের জন্য আলাদা থাকে, লাঞ্চের জন্য আলাদা এবং ডিনারের জন্য। তা আমরাও এসছি আজকে চিপোটলেতে খাবার জন্য, ডিনারের জন্য, লাঞ্চের জন্য। ঠিক আছে, এবার রাখি, প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরে যদি আবার সুযোগ হয় অবশ্যই ভিডিও করব।